দেখো বাবা, আর কিছুদিন পরেই কিন্তু আমাদের কি আসছে বাবা? হরে কৃষ্ণ, রথযাত্রা। হ্যাঁ, আর কিছুদিন পর আমাদের রথযাত্রা শুরু হবে। তাহলে ভগবানকে ভালোবাসতে পারলে ভগবান কিন্তু তোমাকে ছেড়ে কখনো চলে যেতে পারবে না। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই, যে এই যে জগন্নাথে, এই পুরী ধামে আমার জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা তিনজনে প্রতিষ্ঠা কেন হলো, কিভাবে হলো, আমরা সংক্ষেপে একটু শ্রবণ করি। মালব দেশের রাজা ছিলেন ইন্দ্রতস্ত। তিনাকে স্বপ্নদোষ দিয়েছিলেন, স্বপ্নের ভিতরে আদেশ করেছিলেন। কি আদেশ করেছিল বাবা? ভগবান স্বয়ং স্বপ্নের মধ্যে আদেশ করেছিলেন। সত্য যুগের দেবতা ছিলেন নীল মাধব, ওই ব্রহ্মাতীর্থ। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুহার ভিতরে নীল মাধব রয়েছে, যাও ওখান থেকে আমাকে উদ্ধার করো, ওখান থেকে আমাকে নিয়ে এসে তুমি আমাকে প্রতিষ্ঠা করো। সবর জাতির রাজা ছিলেন বিষ বসু। তিনি প্রত্যেক দিন যেতেন বাবা শিকার করতে। শিকার করতে গিয়ে তিনি কিন্তু নীল মাধবকে দর্শন করেছিলেন। নীল মাধবকে দর্শন করবা মাত্রই, ভগবানকে দর্শন করে সেই বিশ্ব বসু তিনি আর থাকতে পারলেন না। নীল মাধবকে দর্শন করে তিনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ওই নীল মাধবের কাছে গিয়ে তার সেবা দিতেন বাবা। নীল মাধবের সেবা দিচ্ছেন। একদিন নীল মাধব বলে উঠল, হ্যাঁ গো ভক্ত, তুমি যেইভাবে ছোট জাতি তো বাবা, তারা বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করে আর সেবা করে। একদিন নীল মাধব বলেছিল, দেখো বিশ্ববসু, তুমি যদি এইভাবে প্রত্যেক দিন মাংসাশী প্রাণী আহার করো, তারপরেও তুমি আমার সেবা দিচ্ছ, তোমার ওই পেট থেকে পচা পচা দুর্গন্ধ আসে, আমার বড় কষ্ট হয়। নীল মাধব বলেছিল যে এই কথাটা ভগবানের মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি শিকার করাই পরিহার করে দিলেন। যে কিনা প্রত্যেকটা দিন শিকার করতেন, আহার করতেন, আজকে তিনি প্রভুর জন্য শিকার করাও বাবা ছেড়ে দিলেন। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে এসে প্রভুর সেবা দিতেন। প্রভুর সেবা দিতে দিতে মনের ভিতরে, এই হৃদয়ে প্রভু, দেখবে আমরা এখনো এমন ভক্ত আছি যারা হরি কথা, কৃষ্ণ কথা শুনতে ঠিকঠাক পছন্দ করি না, কৃষ্ণ কথা বলতেও ভালোবাসি না। যারা হরিনাম করে না, কৃষ্ণ কথা বলে না, তাদেরকে একদিন, দুদিন, 3 দিন হাত ধরে টানতে টানতে ভক্তের আসরে নিয়ে এসে বসবেন। 3 দিন জোর করে আনবেন। 3 দিন হরিনাম শ্রবণ করতে করতে নবদ্বিধা ভক্তি আছে, 9 রকমের ভক্তি আছে। তো এই 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো, যার নাম হলো শ্রবণ। আগে বলা নয় বাবা, আগে শোনা, আগে শ্রবণ করো, তারপর তুমি বদনে বলো। 3 দিন জোর করে এখানে টানতে টানতে নিয়ে আসবে। দেখবে যখনই কৃষ্ণ নাম শুনতে শুনতে তার হৃদয়টা কৃষ্ণ প্রেমের জন্য দেখবে যখন জড়িত হয়ে যাবে, এই হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হয়ে যাবে, তখন কিন্তু আর কাউকে ডেকে ডেকে বলতে হবে না, চলো একবার হরিনাম শুনে আসি, একটু কীর্তন শুনে আসি। যখনই তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হয়ে যাবে, তখনই তার বদন হইতে আপনে আপনে বাইরে বেরিয়ে আসবে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রত্যেকটা দিন প্রভুর সেবা দিতে দিতে ভগবানের জন্য, তার হৃদয়ে প্রভুর জন্য একটা প্রেমের হৃদয় হয়েছে, ভগবানকে বড় ভালোবেসে ফেলেছে। আর তার সেবা যত্ন আত্মি পেয়ে ওই নীল মাধব বাবা ওই ভক্তকেও বড় ভালোবেসে ফেলেছে। তিনি ঠিক করলেন, আমি এখান থেকে আর কোথাও যাব না। ভগবানকে পেতে গেলে মা অন্য কিছু দিয়ে তাকে বাঁধা যায় না।
তুমি তাকে রাজ সিংহাসনে রাখো, রাজভোগ দাও, রাজপ্রাসাদে রাখো, ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে, তাকে বাঁধতে গেলে শুধু ভক্তির ডোর দিয়ে বাঁধো। হরি বল, হরি বল। ভক্তির ডোর দিয়ে যদি বাঁধতে পারো, ভক্তি যার ভগবান তার, আর সেই ভক্তি লুকিয়ে আছে হরিনাম সংকীর্তন। সেই ভক্তি লুকিয়ে আছে হরিনাম সংকীর্তনে, সংকীর্তনে মাঝে। ভগবানের ভালোবাসা পেতে 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 ভগবান ওখানে স্থায়ীভাবে থেকে গেলেন। ওই যে ওদিকে প্রভু স্বপ্নাদেশ দিয়েছেন, যাও আমাকে ওখান থেকে উদ্ধার করো, আমাকে প্রতিষ্ঠা করো। নীলমাধব স্বপ্নাদেশ দেয়া মাত্রই সেই রাজা কি করেছে মা, সবাইকে পাঠিয়ে দিচ্ছে মন্ত্রী, 4 রকমের মন্ত্রী ছিল, ওই মন্ত্রীদেরকে পাঠিয়ে দিচ্ছেন, যেখান থেকে পারো ওই নীলমাধবকে খুঁজে নিয়ে এসো। 4টি মন্ত্রীকে পাঠিয়েছিলেন, যেটা শ্রেষ্ঠ মন্ত্রী যিনি ছিলেন কত ব্রাহ্মণ, তার নাম ছিল বেদব্যাস। তিনাকে পাঠিয়েছিলেন নীলমাধবকে আনতে। তার নীলমাধবকে আনতে যাবে, ঠিক মহানদীর কাছে খুঁজতে খুঁজতে তিনি চলে এসেছেন। আর ওই মহানদীর কাছে যেই না এসেছেন, ইন্দ্রদাসের দিকে একটি কন্যা ছিল, যার নাম ছিল বাবা ললিতা। ওই ললিতা তার সঙ্গকে নিয়ে খেলা খেলছেন, যে চোখ বেঁধে দিয়ে খেলাগুলো হয়, ওই খেলাটার নাম কি জানো? লুকোচুরি খেলা। একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, বাদ বাকি দিয়ে খুঁজে বেড়াতে হবে, তাই তো? তাই ওই ললিতা সবার সাথে খেলা খেলছেন, লুকোচুরি খেলা। খেলতে খেলতে মহানদীর ধারে চলে এসেছে বাবা। ওই মহানদীর ধার থেকে যেই না পড়ে যাব, আর এই বেদব্যাস ওই ললিতার হাতখানা চেপে ধরেছে। আরে যেই না হাতখানা চেপে ধরেছে, তারা তো সবর জাতি বাবা, নিচু জাতি, তাদের মধ্যে একটাই ছিল কি, আমাদের দেশে যদি কোনো পুরুষ আমাদের দেশের মেয়েকে স্পর্শ করে, তাকে কিন্তু বিবাহ করতে হয়। যেই না স্পর্শ করে ফেললেন, আর ওই দেশে রাজা বলে উঠল, এই ভদ্রলোককে একটা গাছের মধ্যে বেঁধে রাখো, তাকে প্রাণে মেরে ফেলো। বেদব্যাস বললে, আমার তো কোনো দোষ নেই, এই বালিকা পড়ে যাচ্ছিল, তাকে প্রাণে বাঁচাবার জন্য তাকে আমি একটু স্পর্শ করেছি, এতে তো আমার কোনো অন্যায় আমি দেখতে পাচ্ছি না। তখন বললে, তা বললে তো শুনবো না, স্পর্শ যখন করেছো, হয় তোমাকে প্রাণে মেরে ফেলবো, আর নয় তোমাকে আমার কন্যাকে বিবাহ করতে হবে। সেই দিনকে বাবা বিবাহ করলেন ললিতাকে। কেন করলেন? একটাই কারণ, আমাকে রাজা পাঠিয়েছিলেন নীলমাধবকে খুঁজে আনতে, আর নীলমাধবকে খুঁজতে গেলে আমাকে এখানে কিছুদিন স্থায়ীভাবে থাকতে হবে, আমাকে বিবাহ করতে হবে। আমাকে যদি প্রাণেই মেরে ফেলে, তাহলে যে নীলমাধবকে আমি খুঁজে পাবো না। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে নীলমাধবের সেবা দিতে যেতেন। যাদের জাতি হলো শিকার করা ধর্ম, যাদের, হঠাৎ করে তিনি শিকার ছেড়ে দিয়ে ফলাহার করেন। মনে বড় সন্দেহ জাগলো বেদব্যাস, বড় সন্দেহ জাগলো। তাই কি করলেন মা, তার স্ত্রী ললিতাকে বলছে, ললিতা, তাই ইন্দ্র তো ব্রহ্ম মুহূর্তে যেই না নীলমাধবের সেবা দিতে গিয়েছে, বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বলছে, সত্যি করে বলতো, তোর পিতা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে কোথায় যায়? কিন্তু পিতার নিষেধ ছিল, তিনি বলতে পারছে না। বলে, আমি তোর স্বামী, আমি তোকে বিবাহ করেছি, তুই আমার সহধর্মিনী, আমার কাছে লুকিয়ে যাওয়া মানে অপরাধ করা। তাই বল ললিতা, তোর পিতা ইন্দ্রতন প্রত্যেক দিনে কোথায় যায়? তাই বিদ্যাপতি ইন্দ্রতনকে বলছে, আপনি কোথায় যান? যেখানে নীলমাধব আছে সেখানে আমাকে নিয়ে চলুন, আমি দর্শন করতে যাব। কিন্তু ইন্দ্রতুন তো বাবা নিয়ে যাবে না,
কারণ একবার যদি নিয়ে যায় আর নীল মাধবকে যদি বিদ্যাপতি চুরি করে নিয়ে চলে যায় তাহলে আমার কি হবে? আমি যে নীল মাধবকে ছাড়া থাকতে পারবো না। বারে বারে বলাই বলে নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে। বিদ্যাপতি তোমার চোখে একটা পট্টি বেঁধে আমি নিয়ে যাব, যাতে রাস্তা চিনতে না পারে। ঠিক মতো সময়ে বিদ্যাপতি বড় চালাক তো বাবা, বলে ঠিক আছে আমি তাই যাব, চোখে আমার পট্টি বেঁধে দাও, কিন্তু আমাকে কিছু ধান্য শস্য দিতে হবে। সে ধান হতে পারে, সর্ষে হতে পারে, গম হতে পারে, আমাকে কিছু দিতে হবে। কেন না ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, ভগবানকে কিছু দেব না? বাবা গুরুদেবের কাছে গেলে, গুরুদেবের বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই, মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই, বন্ধুর বাড়িতে গেলেও খালি হাতে যেতে নেই, ভগবানকে দর্শন করতে গেলেও খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই ধান্য শস্য নিয়ে চলেছে বাবা, চোখে পট্টি বেঁধেছে। ইন্দ্রতুন আগে আগে যাচ্ছে আর বিদ্যাপতি পিছন পিছন যাচ্ছে। কেন? ওই ধান্য শস্য একটা একটা করে ছেটাতে ছেটাতে যাচ্ছে, যাতে পরবর্তীকালে এটা রাস্তা হয়ে থাকে। চোখের পট্টিটা যেই খুলে দিয়েছে, সাক্ষাৎ স্বয়ং নীল মাধবকে দর্শন করে বিদ্যাপতি চিৎকার করে বলছে, দয়াল হরি, দয়াল হরি। প্রভু কতদিন ধরে আশা করে আমি বসেছিলাম, ওই দয়াল হরি, কবে তোমাকে সাক্ষাৎ আমি দর্শন করতে পারবো? কতদিন আশা করে বসেছিলাম তোমায় সাক্ষাৎ দর্শনে করবার, আমি আশায় বসে আছি। কবে থেকে আশা করে বসে আছি, কবে তোমাকে আমি দর্শন করতে পারবো? নীল মাধবকে দেখবা মাত্রই নয়নের জলে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে প্রভুকে ডাকছে, প্রভু গো, আমি যে তোমাকে নিতে এসেছি, আমার সঙ্গে যে তোমাকে যেতে হবে। বিদ্যাপতি আবার ফিরে এলেন বেশ কিছুদিন পর, বেশ হয়তো 4 থেকে 5 দিন পর, 1 সপ্তাহ পর বিদ্যাপতি ঠিক করলেন আজকে রাত্রিবেলায় আমি আমার নীল মাধবকে নিয়ে চলে যাব। ওই যে ধান শস্যগুলো ছিটাতে ছিটাতে গিয়েছিলেন, অন্ধকার দেখতে দেখতে পূর্ণিমা নিশি চলে এলো। ওই পূর্ণিমা তিথিতে বিদ্যাপতি সেই ধানগুলো যে ছিটিয়ে দিয়ে এসেছিলেন, দেখছি মা সেগুলো অঙ্কুর হয়ে গিয়েছে, বীজ হয়ে গিয়েছে। সেগুলোকে লক্ষ্য করতে করতে আজ নীল মাধবের কাছে চলে এলেন। নীল মাধবের কাছে যেই না এসেছেন, বললে নীল মাধব এবার যে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নীল মাধব সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। প্রভু তুমি অন্তর্ধানে কেন হলে? বিদ্যাপতি তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যাবে না? তুমি যে আমাদের রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলে এখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে, প্রতিষ্ঠা করতে, আর এখন তুমি বলছো যাবে না। না বিদ্যাপতি, আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না। আমার ভক্ত ইন্দ্রদল সে যে আমাকে এতটা ভালোবেসেছে, এমন ভাবে ডাকলে, এমন ভাবে ভালোবাসতে, কেউ কি সেখান থেকে চলে যেতে পারে? বলে প্রভু আমার সঙ্গে তুমি যদি না যাও তাহলে আমার রাজা ভাববে আমি ইচ্ছে করে তোমাকে নিয়ে যাইনি। বললে যেতে পারি, একটা শর্ত আছে, আমি সেখানে গিয়ে কিন্তু থাকবো না, আমি যাব আর চলে আসবো। হরি বল, হরি হরি বল। এইবার যেই না বিদ্যাপতি নীল মাধবকে হরণ করে নিয়ে চলে গেলেন, রাজার সামনে যেই না নিয়ে এসেছে, রাজা নীল মাধবকে দেখে বড় খুশি। ঠিক রাতারাতি নীল মাধব আবার সেখানে চলে গেলেন। এদিকে নীল মাধবকে দেখতে না পেয়ে বিদ্যাপতি চিৎকার করে বলে উঠলে, দয়াল হরি, দয়াল হরি। এতদিনের সাধনা, এতদিন ধরে তোমাকে আমি ভালোবাসলাম, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে প্রভু?
হরিব দেখতে না দেখতে দেখছে কি নীলমাধব স্বয়ং প্রকাশ হচ্ছে। ইন্দ্রতম, আমি কোথাও যাইনি, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না। ওদিকে রাজাও বসে বসে কাঁদছেন, নীলমাধবকে পেয়েও আমি হারিয়ে ফেললাম। নীলমাধব স্বপ্নাদেশ দিয়ে বললে, আমি তোমার কাছে যাব বলেছি যাব, তবে নীলমাধব রূপে নয়, আমি তোমার কাছে যাব জগন্নাথ হয়ে। নিতাই গৌর হরি বল। জগন্নাথ হই। তোমার বন থেকে একটা কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠটাকে তুলে তুমি তিনটে মূর্তি তৈরি করবে। তিনটে মূর্তি কি কি? জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। সেই সমুদ্র থেকে কাষ্ঠ তুলে আনলেন। প্রত্যেকটা কারিগরকে বলছে, কেউ কি তোমরা জগন্নাথ কে তৈরি করতে পারবে? যাকে ডাকে বাবা সেই বলে, যাকে কখনো দর্শনই করিনি তাকে তৈরি করব কিভাবে? হ্যাঁ, ভগবান দেখলেন আমাকেই কিছু একটা করতে হবে, তাই স্বয়ং ভগবান নিজেই বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন। বিশ্বকর্মা একটি বৃদ্ধ রূপ ধারণ করে এসে বলছে, রাজা আপনি তো দেশে বিদেশে একটা কারিগর খুঁজে বেড়াচ্ছেন এই জগন্নাথের তিনটে মূর্তি তৈরি করবার জন্য। আমি এসেছি, আমি এই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে তৈরি করে দেব। বলে তুমি পারবে? হ্যাঁ পারবো, কিন্তু একটা শর্ত আছে। বলো। 21 দিন লাগবে আমার তৈরি করতে। 21 দিন দরজা বন্ধ থাকবে, 21 দিন ভুল করেও কেউ দরজা খুলে ফেলবে না। যত যাই হয়ে যাক, দরজা যেন খুলে ফেলো না। 21 দিন কথা বলে সেই যে বিশ্বকর্মা ঢুকে গেলেন ঘরের ভিতরে, ওই কাষ্ঠ দিয়ে জগন্নাথ, বলভদ্রা, সুভদ্রা তৈরি করছেন। কিন্তু বাবা 11 দিন ঠক ঠাক ঠুক ঠাক আওয়াজ হচ্ছিল। কাঠের কাজ করলে আওয়াজ হয় না? আওয়াজ হচ্ছে। কিন্তু 11 দিনের পরের দিন থেকে আর কোনো সারা শব্দ ঘর থেকে আসছে না। একদিন দুদিন করতে করতে 4 দিন চলে গেল, 14 দিন হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার? কোনো সারা শব্দ নেই। রানী বলছে, শোনো, তবে কি বৃদ্ধ মানুষটা মারা গেল? 14 দিন রয়েছি ঘরের ভিতরে, খাওয়া নেই, জল নেই, কিচ্ছু নেই, তবে আমার মনে হয় বৃদ্ধ মারাই গেছে। আমরা জাতিতে ব্রাহ্মণ, যদি কোনো ব্রাহ্মণীর বাড়িতে এসে মারা যায় তাহলে ব্রহ্মতিতর লাগবে আমাদের গায়ে। এবার দরজাটা খুলে ফেলুন। বলেছিল 21 দিনের আগে যেন দরজা খুলবে না, 14 দিনের মাথায় দরজা খুলে দিয়েছে। আর যেই না দরজা খুলে দিয়েছে, স্বয়ং বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেলেন। চিৎকার করে বলছে, কি তিনটে মূর্তি আছে মা, কিন্তু সম্পূর্ণ তো হলো না। চোখ হয়েছে, হাত হয় নাই, কোমর থেকে উপর পর্যন্ত হয়েছে বাবা, চরণও হয় নাই। রানীমা অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। স্বয়ং জগন্নাথ আকাশবাণী করে বললে, শোনো রাজা, চিন্তার কিছু নেই, তোমাদের ভক্তির কাছে আমি অটুট বাঁধা থেকে গেলাম। এই রূপে এইভাবে আমি এই ধরাধামে স্বীকৃতি নিলাম। তাই গৌর হরি হরি হরি। ধরাধামে আমি স্বীকৃতি দিলাম। সেই দিন থেকে প্রতিষ্ঠা হলো জয় জগন্নাথ ধাম কি, জয় জগন্নাথ ধাম কি, জয় বলভদ্র কি, জয় সুভদ্রা কি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই জগৎবাসী এই জগন্নাথ ধামে, পুরী ধামে গিয়ে আজও কত কত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত প্রেমের সাগরে ডুবে থাকে, স্বয়ং জগন্নাথকে দর্শন করবেন বলে। এখনো জগৎবাসী আমাকে ভগবানে জ্ঞানে পুজো করে, ভগবান জ্ঞানে পুজো করে। আমার ভগবান কৃষ্ণচন্দ্র হলেন 64 গুণের অধিপতি, তাই তো বাবা? এতগুলো গুণ আছে, কিন্তু একটি বস্তু আমার মধ্যে নেই যেটা তোমার মধ্যে আছে। সেটা কি গো মা?
যেটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবানের কাছে নেই, সেটা আছে রাধারানীর কাছে। সেটা কি? আচ্ছা মায়েরা বলো তো, দিনারে সারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সেই অনাদি রাদি ভগবান, তার কি কোনো জিনিসের অভাব আছে গো? নেই? কি গো বাবা, না অভাব নেই ভগবানের? আচ্ছা, এখানে যতজন বসে রয়েছে, বুকে হাত রেখে কেউ একটা সত্যি কথা বলতে পারবে যে আমরা সর্ব সুখেরই সুখী, কোনো জিনিসের অভাব নেই আমার? কেউ বলতে পারবে না। কেন? কারণ আমরা কেউ পরিপূরকভাবে পরিপূর্ণ নই, আমাদের প্রত্যেকের অভাব আছে। তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি ভগবান, তিনারও অভাব আছে গো। তো তিনার আবার কিসের অভাব? তার কি রূপের অভাব নাকি তার অর্থের অভাব? বলি এসবের অভাবে নেই গো। তাহলে অভাবটা কিসের? না প্রেমের বড় অভাব। যে প্রেম তোমার মধ্যে আছে সেটা আমার কাছে নেই। বলো বলো, তুমি কি পারবে তোমার সর্বস্ব প্রেমটুকু আমাকে বিকায়ে দিতে? দেব বধূ, কিন্তু প্রেম নিয়ে তুমি করবেটা কি? কি করবো জানো? যখন আমি নদিয়াতে গিয়ে গৌর হব, নদিয়াতে গিয়ে গৌর হব, ভক্তদের কাছে কাছে ভক্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে, ভক্তি দাঁড়ে দাঁড়ে গিয়ে, নদিয়ার ধুলোতে গড়াগড়ি দিয়ে, গড়াগড়ি দিয়ে, কৃষ্ণ প্রেমের নামের ডালি মাথায় লয়ে, নামের ডালি মাথায় লয়ে, এখনো জীবের দাঁড়ে দাঁড়ে আমি পৌঁছে দেব। দাঁড়ে দাঁড়ে গৌর হরিব পৌঁছে দেব। যে কৃষ্ণ সেই গৌর সেই ভগবান, সেই ভগবান, যিনি কৃষ্ণ তিনি গৌর হরি, তিনি আমার ভগবান। তাই তোমা কলিযুগে গৌর অবতারে যখন তিনি এসেছিলেন, একজন ভক্ত হয়ে এসেছেন বাবা। রাধে, এই জগতে আমার এত ভক্ত, ভক্তরা যে এত জ্বালা যন্ত্রণা পাবার পরেও আমাকে তারা এতটা ভালোবাসে, আমার জানতে বড় ইচ্ছে করে ভক্তরা আমাকে ভালোবেসে তারা কতটা সুখ আর শান্তি পায়। বলে এটা তো তুমি বুঝবে না কেন? আচ্ছা বাবা, এই জগতে যা টাকা পয়সা আছে, যা ধন সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য আছে, এক কথায় বলতে গেলে যার অর্থের কোনো অভাব নেই, সে কখনো বুঝবে বাবা অভাবের জ্বালাটা কেমন হয়? বোঝে? যার অর্থের অভাব নেই সে যেমন বোঝে না অভাবের জ্বালাটা কেমন হয় বা কতখানি হয়, তেমনি তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, রাজ সিংহাসনে বসে তুমি রাজত্ব করছো, ভক্তরা তোমাকে ভালোবেসে কতটা সুখ পায়, আনন্দ পায়, ওটা তুমি বুঝবে না। ওটাকে জানতে গেলে তোমাকে ভগবানের পদ ত্যাগ করতে হবে, নিজেকে ভক্ত হতে হবে। আর নিজে ভক্ত হয়ে যখন তুমি ভগবান ভালোবাসবে, তখনই তুমি অনুভব করতে পারবে একজন ভক্ত ভগবানকে ভালোবাসলে কতটা শান্তি পায়। হরি বল। তা সেই গৌরহরি এসেছিলেন কোথায় গো মা? কোথায় এসেছিলেন মা প্রভু? কোথায় জন্ম নিয়েছিল? নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপে জন্ম নিয়েছিলেন আমার গৌরহরি। তাহলে মায়েদের একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা সবাই বলো তো আমাদের ভগবানের নাম কি? দেখি বলে কিনা, একটু জোরে বলবে, কানে আবার কম শুনতে পায়। কি নাম? ভগবানের নাম কি? হ্যাঁ, কৃষ্ণ। বেশ বেশ, কি বলছে বাবা? কৃষ্ণ। ও মা, যে কৃষ্ণ সেই গৌর, কিন্তু কলিযুগের ভগবান কৃষ্ণ নয়, কৃষ্ণ হচ্ছে দাপর যুগের ভগবান। আর আমরা তো দাপর যুগের জীব নই, আমরা কলিহত জীব, কলিজীবে জন্মগ্রহণ করেছি। তাহলে আমাদের কলিজীবের ভগবানকে শ্রী চৈতন্য মহাপ্রভু।
সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে। এবার ঠিক হলো ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে নবদ্বীপের মাটিতে সচিমা তার গর্ভ হইতে আমার গোরাচাঁদের আগমন ঘটেছিল। তা মায়েরা বলো গৌরহরি যেদিন এসেছিলেন তারিখটা কত তারিখ ছিল মনে আছে না খেয়ে নিয়েছে? মনে নেই। আশ্চর্য কথা। ভেবে দেখো, কখনো মনকে প্রশ্ন করেছো যে দেহটাকে নিয়ে আমি গৌরব করে অহংকার করে দাঁড়িয়ে রয়েছি? বাবা, এই দেহটা আমার নিজের দেহ নয়। হরি বল হরি বল। তাহলে যাকে আমি গর্ভে ধরেছি সেও আমার নিজের নয়। তবু এক মায়ের যদি 5 থেকে 10টা সন্তানও হয়, তারা কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, কোন বারে হয়েছে, কটার সময় হয়েছে, আদেও সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল কিনা, সব আমরা মনে রেখে দিই। কিন্তু যিনি আমার এহকালের বন্ধু, যিনি আমার পরকালের বন্ধু, যিনি ছাড়া এই জগৎ সংসারে আপন বলতে কেউ নেই বাবা, তিনি কবে এসেছিলেন সেটাই আমরা মনে রাখতে পারি না। গৌরহরি এসেছিলেন 23শে ফাল্গুন, ফাল্গুন মাসের 23 তারিখ, আর বার ছিল শনিবার। মহাপ্রভু এসেছি বলি ভক্তগণের মনে আনন্দ হচ্ছে না? প্রত্যেকেই মুখে মুখেই আজ উলুধ্বনি হরিধ্বনি শঙ্খে ধ্বনি শোনা যায়। এখানে গৌরহরি নামে একটু উলুধ্বনি হরিধ্বনি হবে? হবে? কই দেখি। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। আমাদের গৌরীল রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি, জোরে জোরে উলুধ্বনি কারো। হ্যাঁ, শব্দ শোনা যায় আমার গৌরীল রে হরি বল। আমাদের পিছনে উলুধ্বনি রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আহা গৌরে লরে সঙ্গে নিতা গেল রে হরি বল। সঙ্গে নেতা এলো রে। গৌরে লরে সঙ্গে নিতা এলো রে। আহা গৌরে লরে সঙ্গে আমাদের নেতা এলো রে। সঙ্গে নেতা এলো রে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায়, হরিধ্বনি ওলর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। দেখো শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, ডবো ডবো নদী ভেসে যাই। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায় হরি বল হরি বল। ডবো নদী ভেসে যাই। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়াগা, আহা লাগলো গোড়াগা। ওর ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আর লাগলো গোড়ার গায়ে। আমাদের গৌরে রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে। গৌরে লরে সোনার নিতাই গৌর হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। আমাদের নিতা এলো রে। আমাদের গৌরে লোরে। আমাদের নিতা এলো রে। আমাদের গৌরে লো রে। হরে কৃষ্ণ হরি বল। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করছি সেটা আমরা একটু অনুভব করব। আজ আমার গৌধরী ভক্তগণীকে সঙ্গ করে খোল করতাল লয়ে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলেছে নবদ্বীপ নদীয়ার পথ ধরে। শুধু তাই নয়, আজ আমার গৌরহরি কীর্তন গাইছেন
আর নদী আর ধুলোতে বাবা গড়াগড়ি দিচ্ছেন। এই যেখানে আপনারা সবাই এসেছেন কীর্তন শুনতে, আমি তো বাবা কাউকে দেখতে পাচ্ছি না যে আপনারা ধুলোতে গড়াগড়ি দিয়ে কীর্তন শুনছেন। আমার কমিটি দাদা ভাইরা এখানে সুন্দর করে পরিপাটি করে একটা তিরপল পেতে দিয়েছে, ধুলোতে বসেও কীর্তন শুনতে হচ্ছে না। হ্যাঁ, আবার এত কষ্ট করেও আমরা কীর্তন শুনতে পারি না। এই যে দেখুন আমার অবস্থা, দেখুন এত কষ্ট হচ্ছে, এত কষ্ট করে কীর্তন শোনা বা করার যুগ বাবা চলে গিয়েছে। এই যে আমি এখানে কীর্তন গাইছি, আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন যে আমি ধুলোতে গড়াগড়ি দিয়ে কীর্তন করছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছি। তাহলে মহাপ্রভু কীর্তন গাইছে গা, ধুলোতে গড়াগড়ি দিয়ে কেন কীর্তন করছেন? মহাজান বলছে গাইবে না। আহা, ওই ধুলির মধ্যে যে স্বাদ লুকিয়ে আছে সেটা তো সহজে ভুলবার কথা নয়। হরি বল। কি স্বাদ আছে গো মা? টক ঝাল মিষ্টি। বলি না না, এই স্বাদ ওই স্বাদ নয় গো, এই যে ভক্ত চরণ ধুলির স্বাদ। নবদ্বীপের পথ ধরে প্রত্যেকটা মুহূর্তে কত কত ভক্ত চলে যাচ্ছেন, কত কত বৈষ্ণব চলে যাচ্ছেন। তারা যখন নবদ্বীপের পথ ধরে হেঁটে যায়, প্রত্যেককে চরণ ধুলি ওই নদী আর ধুলির সাথে মিশে গিয়েছে। ভক্ত চরণ ধুলি প্রভু যে বড় ভালোবাসে, তিনি নিজেই বলেছিলেন আমা হইতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতেও ভক্ত চরণ ধুলি আরো বড়। হরি বল, হরি বল। তা সেই ভক্ত চরণ ধুলি অঙ্গে মাছে আমার গৌর হরি কীর্তন করছে। চলো সবাই মিলে আজকে আজ আমার গৌর হরি ভক্তগণকে লইয়ে হরিনাম কীর্তন গাইতে গাইতে এলে শিবা সঙ্গনে। শিবা সঙ্গনে এসে আমার গৌর হরি ভক্তগণকে লইয়ে একত্রিত হয়ে কীর্তন করছেন। এখানে আমরা সবাই মিলে যতগুলো ভক্ত রয়েছে সবাই মিলে একটু মহামন্ত্র নাম জপ করব। এই সুযোগ হয় বা না হয় বাবা, কারণ দেখুন ভক্ত সঙ্গ করব বললেও করা যায় না, এই হরিনাম সংকীর্তন বলবো বললেও বলা যায় না, শুনবো বললেও শোনা হয় না, যদি বহু জন্মের স্বীকৃতি না থাকে। তাহলে সেই সুযোগ যখন হয়েছে, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি যখন, তাহলে সবাই মিলে একবার দুটি বাহু তুলে একটু মহামন্ত্র নাম জপ করবো। গাইবি তো? কি গো মায়েরা গাইবে? বেশ বেশ, যারা যারা গাইবেন একবার জোরে উলুর ধ্বনি গানো দেখি। এখানে তো আমার কথাগুলো কেউ শুনছে না, কি বলেছে? যারা গাইবে না তারা উলুর ধ্বনি দাও। দিলে কেন? গাইবে না? গাইবে তো? জোরে জোরে গাইবে। ওই বাড়িতে যেভাবে ঝগড়া করি সেইভাবে এখানে গাইব। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হাতে ব্যথা করছে, আহারে। আচ্ছা, মহাপ্রভুর হাত নিচে থাকে না উপরে থাকে? কেন থাকে? কাদের জন্য থাকে? নিজের জন্য? গৌর হরির নিজের জন্য না, না, ভক্ত করে জন্য, বন্ধুদের জন্য, এই ভক্তদের জন্য, আমাদের জন্য। তাহলে মহাপ্রভু যদি আমাদের জন্য কষ্ট করতে পারে, আর ভগবানের জন্য আমরা 1 মিনিট কষ্ট করতে পারছি না? হাত তোলো, সবাই তোলো, না পাবে না, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হাত নেমে যাচ্ছে, হাত তুলে। হরি বল।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এইভাবে গৌর হরি শ্রীমা সঙ্গনে সারা সারা ঋষি বাবা কীর্তন করতেন। আজকে আমার গৌর হরি হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলেছিলেন কোথায় না নবদ্বীপ নদীয়ার পথ ধরে হরিনাম কীর্তন গাইতে গাইতে চলেছে। গৌর হরির ভাগ দর্শন করে মহাজন কলম দিচ্ছে আর হে বসায়ে পতে গোরা মশয়ে অতি গোরা 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 আমার গোরা গোরা রে আমার গোরা আমার আশের গোরা আমার সাধনার গোরা আর হেমশয়ে অতি গোরা সমধুর হাস থোড়া রে হেমশয়ে অতি গোরা সুমধুর হাসি থোরা গো গজা গজনা নায়না নায়নানন্দ রে জগ জগ জন নয়ন গোরা নয়ন নয়নন্দ গো সে যে জগতেরা নন্দ জগতিয়ানন্দ সে যে জগতেরা নন্দ ওরা জগতিয়ানন্দ ভাব নিধি গৌর হরি জগতেরা নন্দ ভাবনিধি গৌর হরি জগতিয়ানন্দ ওগো আমার ভাব নিধি গৌর হরি জগতেরা নন্দ ভাবনিধি গৌর হরি ওগো আমার গৌর হরি ভাবনিধি গৌর হরি আমার গৌর হরি সে যে জগতের আনন্দ সে যে জগতের আনন্দ গৌর হরি নিতাই গৌর হরি বল। গোরা নয়ন নয়ানন্দ হিমশয়ী অতি গোরা সুমধুর হাস থোড়া জগ জন নয়ন আনন্দ। হিম মানে সোনা, হিম শব্দ অর্থাৎ হল সোনা। তা প্রাকৃত জগত সোনা যেমন আছে তেমনি অপ্রাকৃত জগতেও বাবা সোনা আছে। হ্যাঁ, প্রাকৃত জগতে সোনা আছে, অপ্রাকৃত জগতেও সোনা আছে। অপ্রাকৃত জগতে সোনাকে আমার গৌর হরি। আমরা তো বলি যে সোনার গোড়া সোনার গৌর, তো প্রাকৃত জগতে সোনা আর অপ্রাকৃত জগতের গৌর সোনা, দুটি সোনা কি এক হলো বাবা? কখনো তুলনা করা যাবে না, অনেক পার্থক্য আছে এই দুটি সোনার মধ্যে। প্রাকৃত জগতের সোনা, একটা উদাহরণ দিই। ধরো তোমার একজন বান্ধবী তোমাকে গিয়ে বলছে, এই শোন, আমার স্বামী আমাকে সুন্দর একটা সোনার হার বানিয়ে এনে দিয়েছে, চল আমার বাড়িতে গিয়ে হারটাকে দেখে আসবে। তুমি কি করলে? তোমার বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে গিয়ে সুন্দর সোনার হারটিকে দর্শন করে এলে।
দর্শন করে ঘরে চলে এলে। এবার বলো, যেই না ঘরে চলে আসবে আর কি তোমার মনের মধ্যে বাসনা জাগবে যে যাই আর একবার সইয়ের বাড়িতে গিয়ে তার সোনার হাটটিকে দেখে আসি? জাগবে বাসনা? জাগবে? জাগবে না। কিন্তু যদি কোনো ভক্ত একবার গৌর সোনাকে দর্শন করতে পারে, দর্শন করতে পারে, একবার নয়, দুইবার নয়, শত শতবারও নয়, যতবার তাকে দেখবে ততবার দেখার বাসনা আরো জাগরিত হবে। জাগরিত হবে। যদি কোনো ভক্ত একবারের জন্য হলেও আমার গৌর সোনাকে দর্শন করার সৌভাগ্য লাভ করেন, যতবার দর্শন করবে ততবার দর্শন করার বাসনা আরো জাগরিত হবে, কখনো কমবে না। আর একবার যদি গৌর হরিকে দেখতে পেতাম, প্রাকৃত জগতের সোনা অঙ্গে নিলে পারে আমাদের একটা আত্ম অহংকার জন্ম নেয়, নাই না? আমি যদি অনেক অলংকার পড়ি, দেখবি অটোমেটিক আমার মনে একটা অহংকার জন্ম নেবে, আমার এত সোনা আছে, আমি বড়লোক, এই যে একটা অহংকার। মহাযান বলছে প্রাকৃত জগতের অলংকার, প্রাকৃত জগতের সোনা অঙ্গে মাখলে এই অঙ্গে অহংকার জন্ম নেয়। কিন্তু অপ্রাকৃত জগতের গৌর সোনাকে কোনো ভক্ত যদি একবার অঙ্গে মাখতে পারে, কোনো ভক্ত যদি একবার অঙ্গে নিতে পারে, সেই ভক্তের অবস্থা কেমন হয় যেন তারে পথের কাঙা করে দেয় গো, পথের তাই গৌর হরি গো করে দেয় গো, গৌর সোনা। অঙ্গে নিলে তারে পথের কাঙা করে দেয় গো, গৌর সোনা। হরি বল, হরি বল। অঙ্গে নিলে পথের কাঙা করে দেয় গো, আমার গৌর সোনা। একবার অঙ্গে নিলে পথের কাঙা করে দেয় গো, গৌর সোনা। অঙ্গে নিলে বলি গৌর ছাড়া আর জানে না, সোনা অঙ্গে নিলে সেজন গৌর ছাড়া আর জানে না, সোনা অঙ্গে নিলে তারি পথের কাঙাল করে আইগো, গৌর হরি বল, হরি বল। অঙ্গে নিলে পথের কাঙাল করে দেয় গো, পথের কাঙা করে দেয় গো, ভগবানকে একবার ভালোবেসে দেখো, ভগবানকে ভালোবাসলে এই জগতের মাঝে প্রাকৃত জগতের সোনা দানা ঐশ্বর্য প্রাচুর্য সংসার পরিবার বলে আর কিছু ভালো লাগবে না। তাই আজকে আমার গৌর হরি হরিনাম কীর্তন গাইতে গাইতে মাথার উপরে তাকিয়ে দেখছি বাবা, মাথার উপরে সূর্যদেব। এটা কোন সময়? মাথার উপরে সূর্য মানে কোন সময়? হ্যাঁ, রাত্রিবেলা। তাহলে কি? হ্যাঁ, মধ্যাহ্ন সময়, ভরপুর দুপুর বেলা। এই মধ্যাহ্ন সময় দেখে আমার গৌরহরির বৃন্দাবনের সূর্য পূজার কথা তার মনে পড়ে গেল। পীড়িতিব তাতি রূপ সারূপ ধরি
মো রাতে কি রূপ সারব ধরি ফিরিতে মো প্রতীকিয়ে রূপ স্বরূপ ধরি ওই ছন রতি অঙ্গ বন্ধ কইছে না কোতে অঙ্গ বন্ধ ওমা কইছে না প্রতি আজ আমার গৌধরী বৃন্দাবনে রাধা রানীর ভাবে বিভাবিত হয়েছে। যেভাবে রাধা রানী সুন্দর করে সেজে সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে গিয়েছিলেন, আজ গৌরহরি নিজেকে রাধা ভাবে প্রকাশ করছেন। রাধা কৃষ্ণ মিলেই তো গৌরহরি, তাই কখনো কৃষ্ণ ভাবে প্রকাশ করেন, কখনো রাধা ভাবে। কামিনী কাম গলিত তছু মানস, কামিনী কাম কছ মানস, কামিনী কাম গলিত তছু মানস, কামিনী কাম কলিত কিছু মানস, চন গাজি মন্দ গজগনি মন্দ মন্দ কহিনী গজগনি মন্দ, পম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপা কণ্টক হনুতাম সরহম্ব হজধাম, নয়নহি জল পরিপূর্ণ নয়নে জলে পরিপূর্ণ, ভেসে যায় 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 ভেসে যায়, আমার গৌর হরির দুটি নয়ন ভেসে যায় ভেসে যায়, হরি দুটি নয়ন রাধা ভাবে বিভোর হয়ে হরি বল হরি বল হরি দুটি নয়ন রাধা ভাবে বিভোর হয়ে হরি দুটি নয়ন ভেসে যায় ভেসে যায়, মাঝ বিনহি পুন বসনে আবৃত তন আজ তন বসন বিত্তন আমার কহত হি পূজা বসু সূর্য অরল সখী গো অরলি পরত সো, আমার গৌর হরি বলছে আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করতে যাব, পূজা করতে যাব, দেদেই আমায় সাজাইয়ে দে সূর্য পূজা করতে যাব। আমার রাধা ভাবে গোরা বলে, রাধা ভাবে গোরা বলে, নিতাই গৌর হরি বল। হৃদয় আমায় সাজাই দে, হৃদয় আমায় সাজাইয়ে দে, আজ গৌধরী গজগমনে চলেছে। গজ মানে হাতি, হাতির শরীর তো মোটা, তিনি তো ছুটতে পারে না। এক পা দু পা করে গৌধরী হাঁটছি আর বাম নয়নে পিছু ফিরে ঘন ঘন চাইছে, কেন পাছে বাঁধিনী ডান্ডে দেখে ফেলে, তাই বাঁধিনীর ভয়ে যাচ্ছি। আছে গৌরহরির ভক্তগণ সুন্দর করে গৌরহরিকে সূর্য পূজার সাজে সাজিয়ে দিলেন। যেভাবে রাধারানী সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে গিয়েছিলেন, সেইভাবে গৌরহরি ভক্তদেরকে নিয়ে সূর্য পূজার সামগ্রিক সাজে চললেন সূর্য পূজা দিতে। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছেন, এ রাধা মোহন দাস। হরি বল কৃষ্ণ। একটু উলুধ্বনি হবে, কৃষ্ণ ওই যে পিছনে হেলাম ছাড়ো, হেলাম থাকলেই ঘুম হরি আসবে। বল। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ, হরি বল। তাহা চিতে অভিলাষ। এ রাধা মোহন দাস, হরি বল হরি বল। চিতে অভিলাষ গো, চিতে অভিলাষ, একটু উলুধ্বনি, হরি বল। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ গো, চিতে অভিলাষ, রাধা মোহন কহে হরি বল। চিত্তায় অভিলাষে গো, চিত্তায় অভিলাষে মোহন হরি বল। পদ করিতা হে বিব হে রাধা মোহন দাসে চিতে অভিলাষ,
রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চারণ জন চরণ জন পাই চরণ জন পাই সেই চরণ জন চরণ জন পাই গো চরণ জন পাই এই রাধা মোহন দাস চিতে অভিলাষ চিতে অভিলাষ বিদায় গো হরি হরি বল। রাধা মোহন দাস চিতে অভিলাষ